প্রতিমাও করেছেন, আর অসাধারণ সুন্দর একটি প্রতিমা আমি দেখতে পাচ্ছি। এইখানে ওপরের দিকে বিরাট বড় প্যারাসুট রয়েছে, একদম সেই গাছের যে গুড়ির মতো যেন সেইভাবে কাজগুলো করা হয়েছে। প্রথমে কাজ চলছে, এখানে কিন্তু আরও একটি প্যারাসুট রয়েছে, এত সুন্দর কালারফুল একটি। বদলেছে, সমাজ বদলেছে, আর তার সাথে সাথে বদলেছে এই সমাজের রীতি। নারীদের হাতে এসেছে ক্ষমতার শক্তি, তার সাথে নারীদের সশক্তিকরণ বৃদ্ধি পেয়েছে এই আধুনিক যুগে। নারীদের ক্ষমতায়ন, নারীদের সশক্তিকরণের কাহিনী এবছর শোনাবে বাঘা যতীনের বিখ্যাত পুজো তরুণ সংঘ। বাঘা যতীনের শুধুমাত্র বলবো না, বাঘা যতীনের মধ্যে সীমাবদ্ধ করে রাখবো না, কলকাতার অন্যতম খ্যাতনামা পুজোর তালিকায় বাঘা যতীন তরুণ সংঘের নাম একদম শীর্ষস্থানে থাকে। আর সেই নারীদের ক্ষমতায়ন এবং সশক্তিকরণের মাধ্যমে ইচ্ছে ডানা বা স্থান উচ্চতার দিকে বৃদ্ধি পাওয়া, সেই গল্প এবছর তরুণ সংঘ তুলে আনতে চায় তাদের দুর্গাপুজোর থিমের ভাবনার মাধ্যমে। কীভাবে সেজে উঠছে এই ইচ্ছে ডানা ভাবনা, সেটাই ঘুরে দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। ইতিমধ্যেই তরুণ সংঘের একেবারে সামনে এসে উপস্থিত হয়েছি। তরুণ সংঘের এই প্রস্তুতি কিভাবে চলছে চলো তোমাদের ঘুরে দেখাই। চলে এসেছি বাঘা যতীন তরুণ সংঘের একেবারে পুজো প্রাঙ্গণের সামনে। আর এবছরের বাঘা যতীন তরুণ সংঘের ভাবনা ইচ্ছে ডানা। এই ইচ্ছে ডানা ভাবনাকে কেন্দ্র করে এবছর তরুণ সংঘ কিন্তু আমাদের তাক লাগাতে চলেছে। মণ্ডপের একেবারে সামনে রয়েছে, এবং সামনে থেকে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বিরাট বড় প্যারাসুট তৈরি হচ্ছে মণ্ডপের ভেতরে। আর বাইরেতেও কিন্তু এইটা যেটা মেন এন্ট্রি হতে চলেছে, এই মেন এন্ট্রিতেও কিন্তু এরকম একটা প্যারাসুট করে রাখা রয়েছে, যেটা সাজানো হবে মোটামুটি আয়রন স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে রয়েছে। এবার যদি আমরা ভেতরের দিকে যাই, মণ্ডপের ভেতরে কি কাজ চলছে সেটা ঘুরে দেখাবো। তবে তার আগে আমি এই দিকে ক্যামেরাটা একটু ঘোরাতে চাই। এই দিকে ক্যামেরা ঘুরিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, অসংখ্য পরিমাণে এরকম ছোট ছোট প্যারাশুট করা হয়েছে, যেগুলো কিন্তু ওই বাঁশের কাঁচা কঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে। প্রচুর এরকম বড় ছোট মিলিয়ে মিশিয়ে অনেক প্যারাশুট করে রাখা রয়েছে। সমস্ত কিছুই কিন্তু মণ্ডপের বিভিন্ন পার্টি ইনস্টল হবে, তার জন্য একদম প্রস্তুত হয়ে রয়েছে। আর এই দিকটাতে যদি একটু দেখাই, এই দিকেও কিন্তু এরকম ছোট বড় অসংখ্য প্যারাশুট করে রাখা আছে। ওই দিকে আমি দেখতে পাচ্ছি এরকম কালারফুল কিছু প্যারাশুট রয়েছে। এইবার মণ্ডপের ভেতরে যাব, তবে মণ্ডপটা একেবারে একদম এই ধরনের বাঁশ দিয়ে পুরোপুরি ঘিরে কভার করে, মানে মণ্ডপেরই অংশ এগুলো সব করা হয়েছে। ভেতরে ঠিক কিভাবে সেজে উঠছে বাঘা যতীন তরুণ সংঘের মণ্ডপ, চলো একেবারে ঘুরে দেখাই। ভেতরে যদি যাই, দেখতে পাচ্ছি এখানে একটা প্যারাশুট রয়েছে। সামনে থেকে গিয়ে দেখায় যে একটা রয়েছে নাকি অনেক রয়েছে, সবটা জানাচ্ছি। সামনে যদি ধীরে ধীরে এগোই এবার মণ্ডপে, আমি যেটা দেখতে পাচ্ছি এরকম বেশ কালারফুল কিছু ফেল্ট সিট দিয়ে এই ধরনের প্যারাশুটগুলোকে তৈরি করা হচ্ছে। ছোট ছোট প্যারাশুট রয়েছে যেমন, তার সাথে বড় বড় প্যারাশুটও কিন্তু রয়েছে। অসংখ্য পরিমাণে প্যারাশুট রয়েছে। টোটাল প্যান্ডেলের যে আউটসাইডটা যদি বলি, এই রকম লাগছে আউটসাইডটা। আর ঠিক এই দিকটাতে এই প্যারাশুটগুলোকে কিন্তু তৈরি করা হচ্ছে এরকম কালারফুল যে ফেলসি যেটা বলছিলাম, তো সেইগুলো দিয়ে কিন্তু এগুলো সব কভার আপ করা হচ্ছে। এইদিকে যদি যাই, এদিকে কিন্তু এই সিটগুলো রয়েছে, এইগুলো দিয়েই বেসিক্যালি কাজগুলো হচ্ছে। এই ধরনের জিনিসগুলো দিয়ে কাজগুলো চলছে। এখানে কিন্তু অনেকগুলো এরকম কালারফুল, এগুলো বেশ কালারফুল দেখতে লাগছে, অনেকগুলো প্যারাশুট রয়েছে এখানে টোটাল। এইবার চলে এসেছি একেবারে মণ্ডপের সামনের দিকটাতে, মানে ফ্রন্ট বা এন্ট্রি গেটের দিকে। এখান থেকে আপাতত যেটা ঢাকা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, টোটাল মণ্ডপটা কিন্তু এই রকমভাবে পুরোপুরি সার্কেলের মধ্যে কিন্তু। আচ্ছা, যেটা ঢাকা রয়েছে, যেটা আমি বলছিলাম সেটা কি বলো তো, এইখানে ওপরের দিকে বিরাট বড় প্যারাশুট রয়েছে। একেবারে প্যারাশুটের মধ্যে কিন্তু মায়ের অবস্থান, বা তোমরাও যখন মাকে দেখতে যাবে এই প্যারাশুটের অন্দর মহল দিয়ে প্রবেশ করে মাকে দেখতে যাবে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে চারটে বড় বড় প্যারাশুট এরকম সামনেটায় করে রাখা রয়েছে। একেবারে এখানে মেইন একটি বড়, এখানে আরও তার থেকে একটি ছোটো, এদিকে একটি, টোটাল চারটে প্যারাশুট আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর এইগুলোকে কিন্তু ঠিক এইভাবে দাঁড় করানো রয়েছে। এই সামনের এই পথ দিয়ে কিন্তু একেবারে মাকে দেখতে যাবে তোমরা, বা মাকে দর্শন করবে তোমরা। তো এই হচ্ছে মোটামুটি তরুণ সংঘের যে
ইচ্ছে ডানা ভাবনা, সেই ইচ্ছে ডানা ভাবনার কিন্তু একেবারে রূপ দর্শন তোমাদের করাচ্ছি তরুণ সঙ্গে। এত সুন্দর একটি মণ্ডপ, এত কালারফুল সবচেয়ে বড় কথা। কেননা এই যে দেখতে পাচ্ছ এইখানে যে প্যারাশুটগুলোকে তৈরি করা হচ্ছে একেবারে ভরপুর কালারে, কিন্তু মানে খুব কালার কম্বিনেশনটা দারুণ। যাই হোক, এইটা মোটামুটি বাঘাযতীন তরুণ সঙ্গের এবছরের মণ্ডপ, যেটাকে কলকাতা দুর্গাপুজোর প্যারাশুটের মণ্ডপও বলা যায় বা প্যারাশুটের প্যান্ডেলও বলা যেতে পারে। আচ্ছা, এবার যদি আমি ধীরে ধীরে একটু ভেতরের দিকে চলে এসেছি, আর ভেতরের দিকে এসে আমি যেটা তোমাদের বলছিলাম, এই যে প্যারাশুট, সেই প্যারাশুটের ভেতর দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে মাকে দর্শন করার জন্য। একেবারে প্যারাশুটের অন্দর মহলে রয়েছি। আর এগুলো তো বেসিক্যালি রাত্রিবেলা যখন লাইটিংয়ের কাজগুলো হবে তখন তো আরও সুন্দর হয়ে উঠবে এই মণ্ডপ। ভেতরে কিন্তু একদম জোর কদমে কাজ চলছে। এখানে কিন্তু আরও একটি প্যারাশুট রয়েছে, এত সুন্দর কালারফুল একটি, যেমনটা দেখাচ্ছিলাম যে প্যারাশুটের অন্দরমহলে রয়েছে। আর এখানে কিন্তু ওপরের দিকে আরও একটি বড় প্যারাশুট। এইগুলো বাঁশের স্ট্রাকচারগুলো তো পুজোর সময় খুলে যাবে, তখন তো আমরা স্পষ্টভাবে দেখতে হবে। এখন ক্যামেরাতে মোটামুটি অনেক বাঁশ দেখা যাচ্ছে ঠিকই, এগুলো খুলে যাওয়ার পর কিন্তু একদম স্পষ্ট হয়ে যাবে, আর দেখতে কিন্তু আরও দারুণ হয়ে যাবে। এরম বড় বড় প্যারাশুটের পাশাপাশি এরম ছোট্ট ছোট্ট এরকম আয়রন স্ট্রাকচারের তৈরি প্যারাশুটও রয়েছে। মানে বড় ছোট মিলিয়ে অসংখ্য প্যারাশুট কিন্তু এই প্যান্ডেলে ইনস্টল হবে, তার জন্য একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। এই পার্টগুলোতে কিন্তু এরকম কাপড়ের কাজ করা হয়েছে, কাপড়ের সাথে বেশ কিছু এরকম যে মেটেরিয়ালগুলো ইউজ হয়েছে, তো এইগুলো দিয়ে বেসিক্যালি এই যে অন্দরমহলটা সাজিয়ে তোলার চলছে। আর আমি যেখানটায় আপাতত দাঁড়িয়ে রয়েছি একদম মানে এটা কালারফুল প্যারাশুটের তলায়। রাত্রিবেলা যখন এগুলোতে লাইট পড়বে তখন কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে এই জিনিসগুলো। আর এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বাঘাযতীন তরুণ সংঘের এবছরের মাতৃ প্রতিমা, যেটি গড়েছেন শিল্পী সুব্রত ব্যানার্জি। মানে এবছরে টোটাল মণ্ডপের সাথে সাথে তিনি প্রতিমাও করেছেন। আর অসাধারণ সুন্দর একটি প্রতিমা আমি দেখতে পাচ্ছি। আর প্রতিমার কিন্তু সমস্ত কাজ শেষ, মায়ের রঙের থেকে শুরু করে চক্ষুদান সবই অলমোস্ট ডান আমি দেখতে পাচ্ছি। প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা রয়েছে, সামনে একটা কাঠের পাটাতন রয়েছে দাদাদের কাজের জন্য। তো মায়ের যে মুখটা আমি দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর। মায়ের মুকুটে বেশ কিছু এরকম ফুলের কুঁড়ির মতো জিনিস রয়েছে, সেগুলো দিয়ে মুকুটটা কভার আপ করা আছে। আর তার সাথে এই হচ্ছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার একেবারে শুধু মুখটা দেখাচ্ছি, আর পুরোটা যদি দেখাই আমি একটু ভালো করে, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি এরকম একটা গোল স্ট্রাকচারের মধ্যে মায়ের অবস্থান। আর এখানে তলায় সিংহ রয়েছে, মায়ের যে সন্তান সন্ততি তারা চারপাশে এইভাবে রয়েছে। আর এই হচ্ছে মোটামুটি একটা মাতৃ প্রতিমা, যেটা তোমাদের দেখিয়ে দিলাম। মাতৃ প্রতিমার সাথে সাথে মাতৃ প্রতিমা ঠিক যে জায়গায় রয়েছে তার ঠিক এই জায়গাটাতে আমি দেখাই, এই যে পিলারগুলো করা হয়েছে না, একেবারে মানে এত সুন্দর দেখতে লাগে, যেগুলো মানে একদম সেই গাছের যে গুঁড়ির মতো যেন সেইভাবে কাজগুলো করা হয়েছে। তো এইগুলো মোটামুটি এই মাতৃ প্রতিমা যেখানে রয়েছে সেই মণ্ডপটিকে সাজিয়ে তোলার জন্যই পুরোপুরি এই জায়গাটিকে হচ্ছে। আর ঠিক মাতৃ প্রতিমার সামনে এই বড় বড় প্যারাশুটগুলি রয়েছে। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম বাঘাযতীন এলাকার তরুণ সংঘের এবছরের উপস্থাপনা ইচ্ছে ডানা কিভাবে সেজে উঠছে। পুজোর সময় তো অবশ্যই এই মণ্ডপ মাস্ট ভিজিট তালিকায় রাখতে হবে। এত সুন্দর একটি কাজ হচ্ছে এবছর বাঘাযতীন তরুণ সংঘে। যদিও বাঘাযতীন তরুণ সংঘ একেবারে জনপ্রিয়তম পুজো যদি বলি কলকাতার, তাহলে সেই তালিকাতেও রয়েছে। বাঘাযতীন তরুণ সংঘের পুজো প্রস্তুতি ঘুরে দেখালাম, কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আরও পুজোর আপডেট আসছে চ্যানেলে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।